শাকির 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 এই বাড়ি বাড়ি খোলার পরে এরপর একটা লাগতেই বাঁধছে বাঁধকে বাবু সব বাঁধছে বাঁধ দিয়ে এইদিকে ঘর বাঁধ করেছে আমার মুখ বাঁধে না ভাই সবাই মুখ বাঁধছে ঝালকাঠির কাঠালিয়ার বটতলা বাজারে পুলিশ পরিচয় দিয়ে হারুন আর রশিদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে মুখোশধারী সন্ত্রাসীরা ঢুকে পরিবারের ৮ সদস্যকে হাত পা মুখ বেঁধে মারধর ও ভয়ভীতি দেখিয়ে লুটপাট ভাঙচুর করে ব্যবসা প্রতিষ্ঠানটি গুড়িয়ে দেয়। ঘটনাস্থান কাঠালিয়া থানা থেকে ১ কিলোমিটার দূরে হলেও ঘটনার প্রায় ২.৫ ঘণ্টা পর মাত্র ২ জন পুলিশ সদস্য উপস্থিত হন বলে ক্ষতিগ্রস্ত পরিবারটির অভিযোগ। ততক্ষণে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সন্ত্রাসীরা মাটির সাথে মিশিয়ে দিয়ে মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনায় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোংচেনলা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আজ বৃহস্পতিবার ভোর রাত ৪টায় একদল সন্ত্রাসী কাঠালিয়া সদর ইউনিয়নের আনিলবুনিয়া গ্রামের বটতলা বাজারে হারুন আর রশিদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারটি জানান, আনিলবুনিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী নাসির খান সরোয়ারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা রাত ৪টায় মুখোশ পরে রামদা ও দেশীয় অস্ত্রের মুখে আমাকে ও আমার স্ত্রী রোজিনা বেগম, ছেলে মেহেদি, পুত্রবধূ লাকি, প্রতিবন্ধী মেয়ে শিরিন আক্তার, মেয়ে সাবরিনা, ফাতেমা, স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল মাওয়াকে হাত পা ও মুখ বেঁধে কিলঘুষি ও লাথি মেরে ঘরে লুটতারাজ চালিয়ে ৮ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ও নগদ ৭৪,০০০ টাকা এবং জমাজমির দলিলপত্র নিয়ে যায়। অপরদিকে বাহিরে থাকা অর্ধশত সন্ত্রাসী বাহিনী বসতঘর সংলগ্ন কাঠালিয়া মোয়া সড়কের বটতলা বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। এখানে মুদি মনোহরি, কসমেটিক্স, মুরগির পোল্ট্রির দোকান, চায়ের দোকান, কনফেকশনারি সহ ৬টি দোকান ছিল। এ সময় হামলাকারী দুর্বৃত্তরা দোকানে থাকা ১,০৩,০০০ নগদ টাকা, ৫,০৭,০০০ টাকার মুদি মালামাল, চাল, চিনি, আটা, ময়দা, ডাল, চিরা, কলা, সুপারি সহ ৪ লক্ষ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। ছেলে মেহেদি জানান, হামলা ও লুটপাটের সময় আমার আত্মীয় স্বজনরা খবর পেয়ে জাতীয় পরিষেবার সাহায্যের জন্য 999 নম্বরে ফোন দিলে ২.৫ ঘণ্টার পরে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের হাত পা ও মুখের বাঁধন খুলে দেয়। পরবর্তীতে আমরা একটি লিখিত অভিযোগ দাখিল করি। পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তবে সরোয়ারের লোকজন ইট, বালু ও কাঠ টিন মজুত করে রেখেছে, রাতের অন্ধকারে ঘর উঠানোর চেষ্টা চালাতে পারে। আমরা ২০০৭ সালে নানার কাছ থেকে ৬% জমি ক্রয় করে দীর্ঘ ২২ বছর ধরে এ জমিতে আমরা ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসছি। বটতলা বাজার কমিটির সহ সভাপতি মাইনুদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ ফারুক, আবুল হোসেন ও হৃদয় জানান, এখানে হারুনের ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল। রাতে কে বা কারা ভেঙেছে তা আমরা দেখিনি, তবে শুনেছি। দীর্ঘদিন হারুন এখানে ব্যবসা করে আসছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত বিশিষ্ট ব্যবসায়ী নাসির খান সরোয়ারকে মুঠোফোনে বারবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। এই যে দেখেন, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ এরকম ভাঙছে এবং তার ভিডিও ফুটেজ আছে, আমরা আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে এই যে লকার থেকে 10 ভরি স্বর্ণ নিয়ে গেছে। এই যে দেখেন, আমি আমার মেয়েকে দিচ্ছি এই লোক সাথে এই যে এই যে দরজাটা এগুলো খুললে মুখে আগুলো সব তন্ন তন্ন মানে বিছানার পরে বিছানার যাই দেখে মোবাইল ঘুমাইছি, ঘুমানোর পর কিসের জানি শব্দ পাইয়া তারপর উঠতেই দেখি কতজন ছেলে বাবিরে ফেললে তারপর রুমে ঢুকছে। রুমে ঢুকে দাদার রুমে ঢুকে দাদারে যে বাইরে হচ্ছে, বাইরে দাদারে প্রথমে মারে। আর এইগুলো আমি আব্বুর কাছে গেছি, কিন্তু আমারে থাপ্পড় মারছে। তারপর আমি মানে আনে প্রথমে রশি দিয়ে বাঁধছে, এটা টাইট হয় না, এটা আবার টেপ দিয়ে বাঁধছে।
তারা আমাদের হাত পা বান্ধা ঘরে রাখছে এবং এখানে আরো বাহিরের লোক দিয়ে তারা ঘর দুয়ার দোকান ভাঙছে এবং মাল জিনিস যত ছিল সবগুলো তারা ট্রাক করে নিয়ে গেছে। আমার ঘরও আমাদের হামলা করছে। আসিয়া আমার কয় আমরা থানার লোক আছি, হারুন কই এই কথা বললে আমাকে দুয়ার ভাঙিয়ে লাইছে। এরপর আমার স্বামীকে মারে আর দরজা বাঁধতে আমার স্বামীর সাথে এই রান্দা ধরছে, আমি একটা রান্দা ঠেলা দিছি, আমার বুকে হাত দিয়েছে, আবার আমার ইজ্জত মারতে চাইছে। আমি চুপ করে গেছি। এরপরে আমার আমি লেজু বিচার চাই, আমি বেশি কথা বলতে পারি না। আমি খুব থানায় গেলে কোর্টে গেলে যেখানে যাবি তবু ধ্বংস করে হলাম, তোর কালকে তবু লাশ পাবি, এইখানে তোরা কালকে সব করলে একখানে কয় বড়ই সবটির এই যে বলছে। আজকের ভোর 4টার সময় আমার বাসায় 10 থেকে 15 জন লোক, মুখোশধারী লোক অস্ত্রর মুখে আমার জিম্মি করিয়া আমাদেরকে হাত পাও বেঁধে মুখে কষ্টেপ লাগাইয়া আমাদেরকে জিম্মি করে রাখে। এবং আমার ওই পাশেই আমার দোকান, এখানে আমার 6টি দোকান আছিল, মুদি দোকান আছিল, চায়ের দোকান, মুরগির দোকান, কসমেটিক্সের দোকান, কনফেকশনারি দোকান, আমার সব কিছু লুট করে নিয়ে গেছে। এবং আমার বাসা জিম্মি করে আমার বাসা থেকে 10 ভরি স্বর্ণ নিয়ে গেছে। আমি এর বিচার চাই। রাত্র অনুমানিক 4টের দিকে আমার দোকানের পিছনে আমার বাসা, এখানে তারা অনেক লোকজন আইছে, কপার ধাক্কা দিয়েছে। আমি ফুল মতো দেরি হয়েছে, তারপর লাত্তি কপার ভেঙে ফেলাইছি। আমরা পুলিশের লোক এইভাবে ভাঙছি, কারণ পুলিশের কোনো পোশাক দেয় নাই, মুকুট বান্ধা আর কতকে বোরকা পরা, হ্যাঁ কতকে বোরকা পরা, কতকে মুকুট বান্ধা, কত গামছা দেওয়া, কারণ পুলিশ না এমনি লোক করতেই না। হ্যাঁ যাই হোক, এরপর আমাকে উঠে আমার বাঁধছে এই বান্দার এই সিনা, এবার এই হাতের সিনা আবার আমার স্ত্রীর বাঁধছে। এবার আমার পাশের ঘরে আমার ছেলের মারধর করছে, ছেলে সহে হয়ে গেছে এবং ছেলের কষ্টের দিয়ে মুখ বাঁধতে থইছে এবং খড়িলাকে বাঁধতে থইছে। তারপর ছেলের বউরে বাঁধছে। এবার আমার একটা প্রতিবন্ধী মাইয়া সেরারে বাঁধছে, আর 2টা মেয়ে 9-এ পড়ে, তাদেরকে বাঁধছে, তাদেরকে এবার ওই কাগজপত্র নিয়ে গেছে। এবার সোনা গয়না ছিল হ্যাঁ এনেছে, আমার নগদ আমার পকেটে ওখানে কাজ ছিল 7,400 টাকা, এটা নিয়ে গেছে। আর এরপরে শুনি এদিকে দুমতের কেবে মানে আমার বাসার পাশেই একটু সামনে আমার দোকান ভাঙচুর করতেছে। এরপরে মনে করেন এখানে 40 জন কম না লোকজন, হ্যাঁ তারা ভাঙচুর করিয়া মানে নিয়ে গেছে। আর আমাকে রান্দালে খেলা দিচ্ছে, আমরা এদিকে আসতেই নেই, আর আমাকে সিরিয়াস করতে দেয় না, দালালি দাদি কোপ দেবে। পরবর্তী দিনে আমার একটা মেয়ে, সে অনেক দূর দিয়ে মানের দিয়ে শুনিয়ে থানায় ফোন দিয়েছে, থানায় লোক আসে না, পরে থানায় চললেই 2জন পুলিশ নিয়ে এসে এই সময় হেরা দৌড়ে থানার লোক আসে না, থানার আনে মানে থানার লোক আসে না, থানা হেরা অনেক পরে আইসে। পরে হ্যাঁ ওই থানায় আইয়া হ্যাঁ 2জন লোক রয়েছে, তখন ওরা দৌড়েছে। ওরা দৌড়ে যাওয়ার পরে এরপর তো আইয়া আমরা দেখি যে আমার ঘরও দেখি না, মারও দেখি না। এখানে একটা ঘর লম্বা ইমুরঙ্গুর একটা ঘর ছিল, এখানে এই পশ্চিম কর্নারের 4 দোকান ছিল। এখানে দোকান ছিল, ওখানে দোকান ছিল, মেহেদি ছিল, 4 দোকান, কফি ছিল, সাথে চাউলের দোকান ছিল। তো মেহেদির বাপরা মেহেদি একটা ঘর ছিল, দোকান ছিল, ওই 4 দোকান এবং চায়ের সঙ্গে যতটুকু ওই বিস্কুট এগুলো ছিল। এরপর ওই পাশের ঘরগুলো খালি ছিল, ওই পাশে যে ছিল তাদেরই ছিল না। বাংসে যখন ছিলাম না আমি জানি না, পরে 8টার দিকে আসছি বাজারে, ছিলাম না, তখন দেখছি যে ঘর ভাঙা। আমি ওখানে যাইও নাই, যেহেতু একটা করুণ কাহিনী, সেই জন্য আমি যাই না। ওখানে তো ঘর ছিল, সকালবেলা এসে দেখি ভাঙ্গা, ঠিক আছে, তো আইসে তো আর দেখি না ঘর।